সচিবালয়ে হাসিনার পক্ষে আমলা বিদ্রোহের আশঙ্কা, সরকারের বিরুদ্ধে কুর ষড়যন্ত্র, সংস্কারে বাধা এবং সরকারকে জিম্মি ফেসে যাচ্ছে হাসিনার 15 আমলা। এবং সর্বশেষ জানাবো গাজীপুর স্টাইলে 5 সাংবাদিক হত্যার ছক ছাত্রলীগের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় সহ সরকারি অনেক দপ্তর ও সংস্থা এখনও রাজত্ব করছেন পতিত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আস্থাভাজন সুবিধাভোগী কর্মকর্তারা। জুলাই গণঅভ্যুত্থানের পর শীর্ষ পদগুলো পরিবর্তন হয়েছে সামান্যই। অনুসন্ধানে জানা গেছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে হাসিনা নিয়োগকৃত অধিকাংশ কর্মকর্তাই রয়ে গেছেন। তারা জোটবদ্ধ এবং নিজেদের মধ্যে কিছুদিন পর পর গোপন বৈঠকও করেন, যেন তারা সুযোগের অপেক্ষায় আছেন। এই অবস্থায় সচিবালয়ে শেখ হাসিনার পক্ষে সহসায় আমলা বিদ্রোহ এবং নির্বাচন বানচালের আশঙ্কা করছেন অনেকেই। 1996 সালে খালেদা জিয়া বিএনপি সরকারের বিরুদ্ধে মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে আওয়ামী লীগ অনুসারী আমলারা জনতার মঞ্চ নামে আন্দোলন করেন এবং এক পর্যায়ে সচিবালয়ে আমলা বিদ্রোহ হয়। তারই পুনরাবৃত্তির আলামত দেখা যাচ্ছে পতিত সরকারের সুবিধাভোগীদের মধ্যে। খোঁজ নিয়ে জানা গেছে সিভিল প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বর্তমানে এমন 46 জন সচিব এবং অতিরিক্ত সচিব রয়েছেন যারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের কঠোর সমর্থক। এদের কেউ কেউ আওয়ামী লীগ পরিবারের সদস্য, জামাতা কিংবা আত্মীয় স্বজন। একই সঙ্গে এরা দুর্নীতিগ্রস্ত কিংবা পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী। অনুসন্ধানে আরও জানা গেছে ফ্যাসিস্ট সরকারের সমর্থক এবং চরম সুবিধাভোগী এমন আরও 11 সচিব আছেন যারা ওএসডি হিসেবে চাকরিতে বহাল আছেন। দুর্নীতিগ্রস্ত এসব সচিব বিপুল অর্থবিত্তের মালিক। এরা অর্থের বিনিময়ে বিভিন্ন দায়িত্বে ফিরে আসার চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন। এদের অনেকেই ছাত্র জীবনে ছাত্রলীগ করতেন। প্রশাসনে তাদের অতীত কর্মকাণ্ড দল দাস প্রকৃতির। আওয়ামী লীগের এজেন্ডার বাইরে কিছুই তারা বুঝতেন না। এদের অবিলম্বে বাধ্যতামূলক অবসরে পাঠাতে না পারলে এর রাজনৈতিক নেতৃত্বকে বশীভূত করে চোরাই পথে আবার ফিরে আসতে পারে। 2014 এবং 2018 সালের ভোটের কারিগর আমলাদের অবসরে পাঠানো হয়েছে, কিন্তু 2024-এর ভোটের দায়িত্বে যারা ছিলেন তারা এখনো বহাল আছেন। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে 2026-এর নির্বাচন পরিচালনা সহজ হবে না, কারণ তারা সচিবালয় সহ অন্যান্য সরকারি দপ্তরে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছেন। তার কিছু কিছু আলামত দৃশ্যমান। গণঅভ্যুত্থানের পর 2024 সালের 5 আগস্ট পরবর্তী এক বছরে উচ্চ পদে নিয়োগ ও পদোন্নতি পর্যালোচনা করে দেখা গেছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদলোভী ও সুবিধাভোগী কর্মকর্তারাই সচিব পদে বেশি পদোন্নতি পেয়েছেন। হাসিনার সমর্থক সচিবদের অপসারণের জন্য জুলাই ঐক্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বৈষম্য বিরোধী কর্মকর্তা ঐক্য সহ বিভিন্ন সংগঠন দাবি জানালেও এরা বহাল তবিয়তে দায়িত্ব থেকে কাজ করে যাচ্ছেন। সরকারের অন্তত 4 জন উপদেষ্টা আছেন যারা তাদের প্রজেকশন দিয়ে যাচ্ছেন। সচিবালয় নির্ভরযোগ্য সূত্র জানায় 5 আগস্ট 2024-এর আগে শেখ হাসিনা থাকাকালে যেসব কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন তাদেরই এখন পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে এবং ফ্যাসিস্টদের সহযোগী ছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতা করেছেন। অন্যদিকে 5 আগস্ট 2024 পরবর্তী সময় যারা অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন এবং 17 বছর বঞ্চিত এবং নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন তাদের পরবর্তী পদোন্নতি অর্থাৎ সচিব পদে পদায়ন কিংবা পদোন্নতি দেওয়া হচ্ছে না। অজুহাত দেখানো হচ্ছে এদের অভিজ্ঞতা কম। সচিবালয় সূত্র জানায় অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা তাদের মন্ত্রণালয়গুলোতে আওয়ামী লীগ সচিব এবং অতিরিক্ত সচিবের প্রোটেকশন দিচ্ছেন। তারা মৌখিক আদেশ দিয়েছেন যে সংশ্লিষ্ট উপদেষ্টার সম্মতি ছাড়া কোনো কর্মকর্তাকে পদায়ন কিংবা প্রত্যাহার করা যাবে না। এই ধরনের নির্দেশনার ফলে ফ্যাসিস্ট আমলের অনেক সুবিধাভোগী কর্মকর্তা আগের মতোই বেপরোয়াভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। পরিবেশ সচিব ফারহান আহমেদ ছাত্রলীগ করতেন, তার কিছু হয়নি, শপথই রয়েছেন। সাতক্ষীরা হত্যাচক্রের নির্দেশদাতা হিসেবে চিহ্নিত সচিব নাজমুল হাসানকে পানি শপথ সচিব করা হয়েছে। অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান সালমান ইফ রহমান এবং পলাতক গভর্নর রৌফের লোক হিসেবে পরিচিত। ইআরভি সচিব শারিয়ার কাদের সিদ্দিকী ফ্যাসিস্ট হাসিনার দোসর ইসমত তারা সিদ্দিকের পিএস ছিলেন। নাজমা মোবারক এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এবং পলাতক গভর্নর রৌফের এবং পতিত সরকারের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকার বন্ধু, তারাও আছেন বহাল তবিয়তে এবং পদোন্নতিও পাচ্ছেন। পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা ব্যতীত বিদেশ মিশনে কর্মরত আওয়ামী লীগ ফ্যাসিস্ট কর্মকর্তারা যারা কমার্শিয়াল কাউন্সিলর, শ্রম কাউন্সিলর, ইকোনমিক কাউন্সিলর এবং মিনিস্টার পদে কর্মরত আছেন তারা যেসব পদে এখনো বহাল রয়েছেন
এদের দেশে ফেরত আনা হয়নি, অথচ ফ্যাসিস্ট শেখ হাসিনার এজেন্ডাই বাস্তবায়ন করে চলেছেন। শেখ হাসিনার সুবিধাভোগী যে 15 জন সচিব রাজত্ব করেছেন তাদের মধ্যে রয়েছেন 1 মোহাম্মদ মোকাব্বির হোসেন, বর্তমান সিনিয়র সচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নিয়োজিত আছেন। তিনি ইতোপূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। একজন ফ্যাসিস্ট সমর্থক হিসেবে তিনি এখনও কিভাবে পদে বহাল আছেন তা অনেকেরই প্রশ্ন। ইতোপূর্বে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি দুর্নীতিবাজ, কারাবন্দী সচিব এবং প্রশাসন ধ্বংসের নায়ক মুহিবুল হকের অনুসারী। 2 ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়া বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মুজিব জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ছিলেন। তিনি কারাবন্দী সাবেক মুখ্য সচিব কামাল আব্দুল নাসিরের সব অপকর্মের সহযোগী এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলেন। তাকে প্রোটেকশন দিচ্ছেন একজন উপদেষ্টা। 3 ডক্টর ফারহিনা আহমেদ ফ্যাসিস্ট হাসিনা সরকার কর্তৃক নিযুক্ত পরিবেশ মন্ত্রণালয়ের সচিব। এখনও তিনি এই পদে বহাল আছেন। তিনি সাবেক ছাত্রলীগ নেতা এবং অপসারণকৃত বিচারক খিজির হায়াত লিজুর বান্ধবী হিসেবে সচিবালয়ে পরিচিত। তিনি পলাতক সাবেক গভর্নর আব্দুর রউফের অনুগ্রহ ভাজন ছিলেন। 4 নাজমুল আহসান পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে আছেন। তিনি সাতক্ষীরা জেলা প্রশাসক থাকাকালে বিএনপি জামায়াত ও বিরোধী দলের উপর হত্যাযজ্ঞ ও নির্যাতনের নায়ক। তিনি ফ্যাসিস্ট হাসিনার অতি প্রিয় ভাজন ছিলেন। তার বিরুদ্ধে সাতক্ষীরায় ফৌজদারি মামলা হওয়া সত্ত্বেও তিনি সচিব পদে বহাল আছেন। 5 ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার অর্থ সচিব পদে কর্মরত রয়েছেন। তিনি দরবেশ খ্যাত সালমান ইব রহমান ও পলাতক গভর্নর আব্দুর রউফের সমর্থক এবং তাদের পক্ষে ফ্যাসিস্ট সরকার হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করেছেন। 6 নাজমা মোবারক আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে কর্মরত। তিনি দরবেশ খ্যাত সালমান ইব রহমান এবং পলাতক গভর্নর আব্দুর রউফের সমর্থক ও তাদের পক্ষে ফ্যাসিস্ট সরকারের হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছেন। তিনি ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নিযুক্ত হন। তিনি গণভবনের মহিলা সমাবেশের নামে মহিলা লীগের কর্মসূচি পরিচালনা করেন। 7 মোহাম্মদ শাহরিয়া কাদের সিদ্দিকী অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব হিসেবে কর্মরত। তিনি ফ্যাসিস্ট হাসিনার কুয়েতের কাউন্সিলর নিয়োজিত ছিলেন দীর্ঘ 6 বছর। তিনি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের একান্ত সচিব নিযুক্ত ছিলেন, কিন্তু তিনি আগস্ট বিপ্লবের পরও সচিব পদে বহাল আছেন। 8 আব্দুর রহমান খান অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব পদে কর্মরত। তিনি দরবেশ খ্যাত সালমান ইব রহমান এবং পলাতক গভর্নর আব্দুর রউফের সমর্থক এবং তাদের পক্ষে ফ্যাসিস্ট সরকারের হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করেছেন। তিনি ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নিযুক্ত হন, কিন্তু তিনি আগস্ট বিপ্লবের পরও সচিব পদে বহাল আছেন। তাকে নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। উপরন্তু তিনি এনপিআর চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হন। 9 এইচ.এম. শফিকুজ্জামান বর্তমানে শ্রম সচিব। কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে বিস্ময়করভাবে সচিব পদে পদোন্নতি লাভ করেন। তিনি ওইআর প্রাইম মিনিস্টারম্যান এর প্রোফাইল উন্মোচন করেন। একইভাবে তার স্ত্রী জাহিদা পারভিন সচিব পদে পদোন্নতি পান। 10 নাসরিন জাহান, তিনি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব পদে কর্মরত আছেন। ফ্যাসিস্ট হাসিনার দোসর হিসেবে 7 বছর দুবাই শ্রম কাউন্সিলর ছিলেন এবং দুর্নীতির মাধ্যমে অর্থ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। দুর্নীতির কারণে যুগ্ম সচিবের পর তিনি আর পদোন্নতি পাননি। 5 আগস্ট পরবর্তী সময়ে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেন। ফ্যাসিস্ট হাসিনার সুবিধাভোগী সত্ত্বেও ব্যাপক আর্থিক লেনদেনের মাধ্যমে সচিব পদে পদোন্নতি লাভ করেন, যা অবিশ্বাস্য এবং অবাক করার বিষয়। 11 মোহাম্মদ সাইদুর রহমান চুক্তিতে স্বাস্থ্যসেবা বিভাগে নিয়োজিত আছেন। তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিশেষ সমর্থক। তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের অধীনে দীর্ঘদিন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। 12 মোহাম্মদ নিজামুদ্দিন, তিনি একজন দুর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে বহুল পরিচিত। বিদ্যুৎ বিভাগে থাকাকালে তিনি নসরুল হামিদ বিপুর কালেক্টর হিসেবে সচিবালয়ে বহুল পরিচিত ছিলেন। এ সকল বিষয়ের সঙ্গে লক্ষ্য করা যায় যে তিনি কোনো এক জাদু বলে স্থানীয় সরকার বিভাগের সচিব পদ লাভ করেন, কিন্তু 2 মাসের মাথায় দুর্নীতির দায় প্রত্যাহার করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতির মামলা ও চাকরিচ্যুত করা উচিত ছিল বলে অভিজ্ঞ কর্মকর্তাদের মত, কিন্তু তিনি ধরাছোঁয়ার বাইরে আছেন। 13 মাহবুবুর রহমান, তিনি বর্তমানে বাণিজ্য সচিবের দায়িত্বে আছেন। তিনি মূলত কাস্টমস ক্যাডারের কর্মকর্তা এবং অভিযোগ রয়েছে তিনি দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার মালিক হয়েছেন।
তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের অধীনে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার পদে কর্মকালীন সময় 2,000 কোটি টাকা শুল্ক লুটপাট করেছেন বলেও অভিযোগ রয়েছে। একজন ফ্যাসিস্ট সমর্থক কিভাবে বাণিজ্য সচিব পদে নিয়োগ পেলেন তা সহজেই অনুমেয়। সচিবালয়ের ব্যাপক কানাঘুষা আছে যে 100 কোটি টাকার বিনিময়ে তিনি বাণিজ্য সচিব পদে পদোন্নতি লাভ করেন। 14 মফিদুর রহমান সচিব হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়ে কর্মরত আছে। তিনি দরবেশ খ্যাত সালমান ইব রহমান এবং পলাতক গভর্নর আব্দুর রউফের সমর্থক এবং তাদের পক্ষে ফ্যাসিস্ট সরকার হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করেছেন। তিনি দীর্ঘদিন অর্থ বিভাগে কর্মরত ছিলেন। বর্তমানে সংস্কৃতি উপদেষ্টার বিশেষ অনুগ্রহে সচিব পদে নিয়োগ লাভ করেন। তার নিয়োগের বিরুদ্ধে সচিবালয়ে আন্দোলন হয়েছে, তাতেও কোনো ফল হয়নি। 15 ইকবাল আবদুল্লাহ হারুন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োজিত আছেন। তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়নে তৎপর। শেখ হাসিনা ও আওয়ামী লীগের কট্টর সমর্থক হিসেবে পরিচিত 46 কর্মকর্তার সচিবালয়ে 15 বছর যারা সুযোগ সুবিধা নিয়েছেন, দলদাস ছিলেন, মুজিব বর্ষ পালনে অগ্রসনকারী ছিলেন এবং যেসব পেশাদার কর্মকর্তা 15ই আগস্ট কালো ব্যাজ ধারণ করেননি তাদের চিহ্নিত করে মামলা দিয়েছেন। টুঙ্গিপাড়া ও 32 নম্বরে না যাওয়ার অপরাধে শোকজ করেছেন। তারা এখনো প্রশাসনে ছুরি ঘোরাচ্ছেন। দেশের প্রশাসনকে চরমভাবে যারা বিতর্কিত করেছে এবং সচিবালয়কে আওয়ামী লীগের অফিসের কাতারে নিয়েছে, এমন 26 জন সচিব এখনো পলাতক কিংবা কারাগারে। এদের সহযোগিতায় শেখ হাসিনা আওয়ামী লীগের ফ্যাসিবাদ কায়েম করেছেন। অতিরিক্ত সচিব পর্যায়ে পেশাদার এমন স্মার্ট কিছু কর্মকর্তা আছেন যারা সচিব হবার যোগ্য। তাদের দ্রুত পদোন্নতি দিয়ে সচিব করা হলে অথবা গ্রেড 1 পদে পদায়ন করা হলে প্রশাসনে কিছুটা হলেও ভারসাম্য সৃষ্টি হতে পারে বলে অভিজ্ঞ কর্মকর্তাদের অভিমত।